ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, আজকে রান্না করবো পালং শাক দিয়ে মিরকা মাছ। তো এই যে বিশাল বড় একটা মিরকা মাছ নিয়ে এসেছে। তো মাছটা কেটে ধুয়ে নিয়েছি, এখনও কাটা বাকি আছে। আর এই তো শাক কেটে বেছে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো এখন যাচ্ছি রান্না করার জন্য। এই যে সব কিছু নিয়ে কিন্তু রেডি করে নিয়েছি, শুধু মাছটা কেটে নেব। আর এই তো হচ্ছে মাছটা, মিরকা মাছ কিন্তু বড় মাছটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আজকে প্রথম পালং শাক দিয়ে রান্না করব। তো এখন হচ্ছে মাছটা আমি কেটে নেব। একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এটা একটু মোটা হইলো। এখন হচ্ছে মাছটা আগে হালকা করে কষিয়ে নেব, তার জন্য দিয়ে দেবো সয়াবিন তেল। তো আমি যেভাবে প্রতিদিন রান্না করি বা আমরা প্রতিদিন যা কিছু খাই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি মাছটা কষানোর জন্য। আমার কিন্তু এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন একটু হালকা করে পানি দিয়ে দেব। এখন দিয়ে দেবো এই যে বাটা কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা একসাথে। এই যে জিরে বাটা দিয়ে দিলাম, ধনে বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন কিন্তু মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কিন্তু কাঁচা মাছটাই রান্না করব। কাঁচা মাছ দিয়ে কিন্তু পালং শাক খেতে বেশি ভালো লাগে। এই যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু আগে মশলার মতো কষিয়ে নেব। এখন দিয়ে দেবো ঝোল, বেশি দেব না, অল্প করে দেব, কারণ হচ্ছে শাকের মধ্যে মাছটা দেব। আর এখন হচ্ছে ঢেকে দেব। আমার কিন্তু মাছের কষাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি নামিয়ে নেব। এখন হচ্ছে যে মাছের কষাটা ঢেলে নিলাম। আমি কিন্তু এই কড়াইয়ে হচ্ছে শাকটা দিয়ে দেব। আমি কিন্তু হচ্ছে আগে শাকের আলুটা দিয়ে দিচ্ছি বাটা মশলা সহ অফ ক্যামেরার পিছনে। এখন দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে আলুটা আগে কষিয়ে নেব। এখন দিয়ে
দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আলুটা খুব ভালো করে আগে কষিয়ে নেবো। মুরগিদের লড়াই চলতেছে। আলুগুলো কষানো হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দেবো। আলু বেগুন দিয়া কুচি দিয়ে শাকগুলো কিন্তু একটু বেশি হয়ে গেছে, তো এভাবে একটু ঢেকে দেবো, তাহলে এমনিতেই ঠিক হয়ে যাবে একটু সিদ্ধ হলে। এই তো দেখেন শাকগুলো। তো এখন আমি একটু নেড়ে চেড়ে নেবো, তখন আসলে নাড়াচাড়া করতে পারিনি। আমার কাছে কিন্তু পালং শাক খুবই ভালো লাগে, মাছ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে রান্না করেন না কেন পালং শাকটা খেতে বেশ মজার। আমি যেভাবে রান্না করতেছি সেইভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমাদের দুপুরে কিন্তু এটাই খাবার। তো আবারও আমি ঢেকে দেবো, ভালো করে আগে কষিয়ে নেব। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো পালং শাকে। সবগুলো মাছে দিয়ে দিলাম। আজকে তরকারিটা কেমন হবে বলো তো? অনেকদিন পর রান্না করতেছি না। হ্যাঁ, অনেকদিন পর রান্না করতেছো, তাও আবার বড় মাছ দিয়ে। তাও বড় মাছ দিয়ে, অনেক ভালো হবে। আমার কিন্তু মাছ দিয়ে পালং শাকের তরকারিটা রান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে ঢেলে নেব। তো আপনাদের কাছে আমার এই তরকারি রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন বড় মাছ দিয়ে। এই তো তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।